সাদপন্থী এবং জুবায়েরপন্থীর মধ্যকার দ্বন্দ্বে এখন দুই গ্রুপে বিভক্ত তাবলিগ জামায়াত। এই বিভক্তির জেরে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। দীর্ঘদিন ধরে চলা এই দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রশ্ন থেকে যায়, এই নির্দেশনা কি ঠেকাতে পারবে তাবলিগ জামাতের দ্বন্দ্ব? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2018 সালে প্রথম প্রকাশ্যে আসে তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্ব। প্রথম দিকে দুই পক্ষ অর্থাৎ সাদপন্থী এবং জুবায়েরপন্থী পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও বিষয়টি জটিলতায় রূপ নেয় 1 ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষকে কেন্দ্র করে। আর তারপর থেকেই বাংলাদেশে আসছেন না মাওলানা সাদ। সেই ঘটনা নিয়ে সম্প্রতি দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় তাবলিগের দুই পক্ষের দ্বন্দ্ব। নিহত হন 4 জন ও আহত হন আরও শতাধিক। এ ঘটনার পর 26 ডিসেম্বর কাকরাইল মসজিদে সাদপন্থী তাবলিগ জামাতের অনুসারীদের যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে জুবায়েরপন্থীদেরও কোনো বড় জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলা দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে 29 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছিলেন, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীরা নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে পূর্বে ব্যবহৃত মসজিদগুলোতে তাবলিগ জামাতের কার্যক্রম অব্যাহত রাখবেন। এতে উভয় পক্ষকে তাদের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তেও শেষ হয়নি দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। শান্তি বজায় রাখতে দেশের তাবলিগ জামাতের দুই গ্রুপকে তাদের নিজ নিজ অবস্থান থেকে জামাত পরিচালনার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা এবং উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সাদের অনুসারীগণ এখন থেকে তাদের নিজ নিজ তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এক পক্ষকে অন্য পক্ষের মারকাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া কাকরাইল মসজিদের বিষয়ে পূর্বে প্রদত্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। এই নির্দেশনা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কার্যকর করা হয়েছে এবং সকলকে তা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে তাবলিগ জামাতের কার্যক্রম চলতে থাকবে বলে আশা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।